প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের 566তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি পূর্ণ ভারত কথা। শ্রীকৃষ্ণ যুদ্ধের দিনক্ষণ ঠিক করে দিয়েছেন। আমরা শুনলাম হস্তিনাপুর থেকে রওনা হবার পূর্বাহ্নে তিনি কর্ণের কাছে বললেন, আগামী 7 দিন এর মধ্যে যে অমাবস্যা, সেই অমাবস্যাতে ভয়ঙ্কর ভারত যুদ্ধ আরম্ভ হবে। এরকম এক বেদনার্ধ মুহূর্তে আমরা কথা মতন আপনাদেরকে শোনাব সেই মাধবীর কাহিনী, যে কাহিনী মহর্ষি নারদ দুর্যোধনকে বলেছিলেন সেই মহতী সভায়। আমরা কথা দিয়েছিলাম সেই কাহিনী আপনাদেরকে শোনাব। আজকে যখন দুপক্ষই যুদ্ধের আয়োজনে ব্যস্ত, সেই অবসরে আপনাদেরকে আমরা এই মাধবী গালবের কাহিনী শোনাবার জন্য ব্রতী হয়েছি। একটি কথা, এই কাহিনীটি সম্পূর্ণতই মহাভারতীয় সমাজের রীতিনীতির বহির্ভূত এক ঘটনা। এই কাহিনী মহাভারতের সামাজিক রীতির পরিচায়ক নয়, এর তাৎপর্য অন্য জায়গায়। এরকম ঘটনার দ্বিতীয় উদাহরণ মহাভারত কেন, অন্য কোন পুরাণেও আমরা খুঁজে পাই না। এই কাহিনী যুদ্ধের উদ্যোগ পর্বে যুদ্ধোৎসাহী দুর্যোধনকে যুদ্ধ থেকে বিরত করার জন্যই রাজনীতিবিদ মহর্ষি নারদ উপদেশ দিয়েছিলেন, এবং দিয়ে তিনি সেখানে বলেছিলেন, তুমি আত্মীয় পরিজন বন্ধুদের কথাগুলো মন দিয়ে শোনো, আর এটা জেনো কোনো একটা বিষয়, বিশেষ কোনো বিষয়ে, কোনো একটা নির্দিষ্ট বিশেষ বিষয়ে কখনোই অতিরিক্ত আগ্রহ দেখিয়ে একগুয়েমি করাটা বুদ্ধিমানের কাজ নয়। এই একগুয়েমি বা কোনো একটা বিষয়ে অতিরিক্ত আগ্রহ বা বাড়াবাড়ি করার যে ভয়ঙ্কর পরিণতি, যা জীবনে বিরাট বিপর্যয় ডেকে নিয়ে আসে, সে সম্পর্কে সাবধান হও। না কর্তব্যশ্চ নির্বন্ধ, নির্বন্ধ হি সুদারণঃ। এই অত্যাগ্রহ বা অতিরিক্ত বাড়াবাড়ি, আর এই যে কোনো একটা বিষয়ে অতিরিক্ত আগ্রহ যে জীবনে কি ভয়ঙ্কর পরিণতি, বিপর্যয় ঘটাতে পারে, সেই বিষয়ে যে একটি কাহিনী আছে, যার ফলে সেই প্রাচীন সময়ে মহর্ষি গালব বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, সেই কাহিনীটি নারদ শুনিয়েছেন দুর্যোধনকে। যথা নির্বন্ধত প্রাপ্ত গালবেন পরাভব। এখানে আমাদের আরো দুটি কথা আমার মহাভারতীয় শ্রোতাদের কাছে নিবেদন করার আছে এই কাহিনী শোনাবার প্রাক্কালে। সেটি হচ্ছে, আমরা প্রথমেই বলেছি, এই কাহিনীটি মহাভারতীয় সমাজ বা রীতির উদাহরণ নয়, এবং এই কাহিনী শেষ পর্যন্ত না শুনে এই কাহিনীর প্রতিটি ঘটনাকে উপলব্ধি না করে, সঠিকভাবে উপলব্ধি না করে
এবং এর যথার্থ তাৎপর্যকে হৃদয়ঙ্গম না করে আমার বুদ্ধিমান মহাভারতীয় শ্রোতারা যেন কোন রকম মন্তব্য না করে বসে, কোনো ভিন্ন ধারণা পোষণ না করে বসে। এটাই মহাকবির অভিপ্রায়। আমরা আরম্ভ করছি মাধবীর কথা, গালবের কথা। আমরা মাধবীর জীবন নিয়ে কথা বলছি। সেখানে গালব তেমন কোন যুক্ত চরিত্র নন। মাধবীর জীবনটাই এখানে মূল এবং বিশদ। গালব এখানে অনেকটা বলতে গেলে দর্শক আসনে উপস্থিত। মাধবীর জীবন ঘটনায় তিনি আছেন এই পর্যন্ত, আছেন এক দর্শকের ভূমিকায়। একসময় প্রাচীনকালে মহর্ষি বিশ্বামিত্র কঠিন তপস্যায় ব্রতী ছিলেন। সেই সময় শিষ্য গালব গুরুর সেবা পরিচর্যা করে তাকে প্রসন্ন করেন। বিশ্বামিত্র সিদ্ধি লাভ করে এটা অনুভব করলেন যে তার এই তপস্যার পেছনে গালবের অনেক অবদান আছে। ফলে তিনি শিষ্যকে অনেক আশীর্বাদ করলেন এবং সন্তুষ্ট হয়ে তিনি শিষ্যকে অনেক আশীর্বাদ করলেন এবং বললেন, তুমি যা লাভ করতে এখানে এসেছ সেই বিদ্যা তোমার সম্পূর্ণ হয়েছে। তুমি এই গুরুকুল থেকে এখন বিদায় নিয়ে তোমার অভীষ্ট স্থানে তুমি ফিরে যেতে পারো। অনজ্ঞাত মায়াবৎস যথেষ্টং গচ্ছ গালব। সে সময় গুরুকুলে বিদ্যা লাভ করতে গেলে যেমন গুরুকে কিছু দেওয়ার প্রচলন ছিল না, কিন্তু বিদ্যা শিক্ষা সমাপনান্তে স্নাতক হয়ে ফিরে আসার সময় অনেক গুরুরা শিষ্যের কাছে সম্মান দক্ষিণা বা শিষ্যের কাছে গুরু দক্ষিণা প্রার্থনা করতেন এবং কখনো শিষ্যরা নিজে থেকেই, ধনী শিষ্যরা গুরুকে অনুকূল গুরু দক্ষিণা দেবার অনুমতি প্রার্থনা করতেন। গালবের বিষয়টা কিন্তু অন্যরকম। ঋষি বিশ্বামিত্র তার কাছে কিছু প্রার্থনা করেননি, চাননি। তিনি কোন গুরু দক্ষিণা, সম্মান দক্ষিণা গালবের কাছ থেকে চাননি। কিন্তু গালব আমরা দেখলাম অতিরিক্ত যেন একটা তার মধ্যে কৃতজ্ঞতা বোধ থেকে কিংবা গুরুর দক্ষিণা দানের মধ্যে যে মহাপুণ্য আছে সেই মহাপুণ্যের লোভে তিনি বিশ্বামিত্রকে বললেন, গুরু, আপনি আমার জন্য যা আনুকূল্য প্রকাশ করেছেন, আমাকে আপনি যা দান করেছেন, যে শিক্ষা আমাকে দিয়েছেন, আপনার কাছ থেকে আমি যা লাভ করেছি, আপনাকে আমি কি দক্ষিণা দেব? কিমাহরামি গুরুবর্থং ব্রবীত ভগবান ইতি। বল, কি নিয়ে আসবো আপনার জন্য? দক্ষিণা কা প্রযচ্ছামি ভবতে গুরু কর্মণি। বিশ্বামিত্র গালবের সম্পূর্ণ অবস্থাটা তিনি জানতেন। তিনি জানতেন গালবের কতটা ক্ষমতা, কতটা সে দিতে পারে। সেই জন্য তিনি গালবের কাছে কোনো দক্ষিণা প্রার্থনা করেননি। তিনি গালবকে বললেন যে তুমি যাও, ঠিক আছে, তোমাকে কিছু দিতে হবে না, তুমি যাও, তুমি এখান থেকে যাও।
অসৎকৃত গচ্ছ গচ্ছেতি বিশ্বমিত্রেণ ভাষিতা। বিশ্বমিত্র বললেন ঠিক আছে তুমি যাও, তোমাকে কিছু দিতে হবে না, এসো তুমি। বিশ্বমিত্র গালবকে চলে যেতে বললেও গালব কিন্তু গুরু দক্ষিণার বারংবার দেবার আগ্রহ দেখাতে থাকে এবং বারবার বলতে থাকেন কি দেব আপনাকে বলুন। কিং দদানিতি বহুশ গালব প্রত্যভাষত। তিনি বারবার বলতে থাকেন কিং দদানিতি, কি আনবো, কি দেব আপনাকে। শিষ্যের এই দেবার অত্যাগ্রহে বিশ্বমিত্র এবার ভীষণ অসন্তুষ্ট হলেন। তিনি গালবকে বললেন ঠিক আছে, তোমার যখন এতই দেবার ইচ্ছে তাহলে তুমি আমাকে 800 ঘোড়া এনে দাও। সেই ঘোড়া কিন্তু যেমন তেমন দিলে হবে না, সেই ঘোড়ার বাঁ দিকের কানটা হবে কালো আর ডান দিকের কানটা হওয়া চাই সাদা, আর ঘোড়ার গা হবে জ্যোৎস্নার মতন ধবল। এরকমই 800 ঘোড়া আমার চাই। আর শোনো, তুমি বেশি দেরি করবে না এগুলো আনতে। 800 মে দেহি গচ্ছ গালব মাচিরম। কথা শুনে গালবের মুখ শুকিয়ে গেল। তার ধারণা ছিল না যে দক্ষিণা দানের বহর এরকম হতে পারে। তিনি সেটা কল্পনাও করতে পারেননি। সেই থেকে দুশ্চিন্তায় তার রাত্রে ঘুম হলো না, তিনি উঠে বসতে পারেন না, বসলে শুতে পারেন না। আর গায়ের তার শরীর শুকিয়ে গেল, চিন্তায় হয়ে গেলেন তিনি ফ্যাকাশে। নাস্তে নশেতে নাহারং কুরুতে গালবস্ততে। তার আহার নিদ্রা ঘুম স্বস্তি সব নষ্ট হয়ে গেল। কি তার কাছে কোনো অর্থ নেই, তার এমন কোনো বন্ধু নেই যার সাহায্যে গালব এরকম 800টা অশ্ব জোগাড় করতে পারে। তিনি তখন বিষ্ণুর আশ্রয় গ্রহণ করলেন এবং বিষ্ণুকে স্মরণ মাত্র বিষ্ণু বাহন গরুড় তাকে দর্শন দিলেন, এলেন তার সামনে এবং বললেন যে ঠিক আছে আমি তোমাকে সাহায্য করব, চলো আমার পিঠে চাপো, আমি তোমাকে নিয়ে যাই। কোথায় এই ধরনের 800 ঘোড়া পাওয়া যায় আমরা খুঁজে দেখি। গালব এদিকে ওদিকে নানা দিকে ঘুরলেন, কিন্তু কোথাও কারো কাছ থেকে কোনো সাহায্যও পেলেন না। এই 800 ঘোড়াও তার জোগাড় হলো না। এরকম সময় তিনি ঘুরছেন এবং পড়বি তো পড়। একেবারে একদিন হঠাৎ গুরু বিশ্বামিত্রের মুখোমুখি হয়ে গেলেন। আর বিশ্বামিত্র তাকে দেখেই সরাসরি জিজ্ঞেস করলেন কি হে, তুমি তো নিজে থেকে আমাকে দক্ষিণা দেবার কথা বলেছেন, সেটা দাও, অনেক সময় তো হয়ে গেল। যস্তু আশ্রম এই অর্থ প্রতিজ্ঞাত মম দ্বিজ। গরু তখন বুঝলেন যে গালবের উপর আর ভরসা করা হবে না। আর তিনি গালবকে সরাসরি বলে দেখো এইভাবে অনর্থক ঘুরে তো কোনো লাভ নেই, উদ্দেশ্যহীন ভাবে টাকা পয়সা না হলে তো এরকম অশ্ব জোগাড় করা যাবে না। চলো আগে বরং একজন কোনো বড় রাজার কাছে যায় যিনি তোমাকে কোন রকম সাহায্য করতে পারেন এই অশ্বের কেনার ব্যাপারে টাকা পয়সা দিয়ে। গালব তখন মহারাজ যজাতির নাম করলেন। এই সেই যজাতি যার কথা আমরা আগে বারবার শুনেছি, চন্দ্রবংশীয় নহুষ পুত্র যজাতি, যার থেকে এই ভারত বংশের উদ্ভব। তার ছেলেরাই সেই যদু পুরু। সেই যজাতির একসময় অনেক সম্পদ ছিল। গরুর আর গালব তার কাছে এসে উপস্থিত হলেন, এসে সমস্ত কথা তাকে সবিস্তারে বললেন এবং যজাতি গরুর এবং গালবকে দেখে অনেক সম্মানে অনেক আদর যত্ন করে নিজের কাছে আনলেন এবং জিজ্ঞেস করলেন কি জন্য তোমরা আমার কাছে এসেছ। গালব তখন সবিস্তারে সব ঘটনায় বললেন। যজাতি বললেন দেখো আমার একসময় প্রচুর টাকা পয়সা ছিল, কিন্তু সবাইকে দিতে দিতে এখন আর আমার কাছে কোনো সে টাকা পয়সা নেই, কোনো অর্থ নেই। তবে তুমি যখন এসে উপস্থিত হয়েছ, তোমার মতন একজন ব্রহ্মচারী যখন প্রার্থী হয়ে আমার কাছে এসছে, কিন্তু তাকে তো আমি খালি হাতে ফিরাতে পারি না।
তোমার অভীষ্ট অর্থ না দিতে পারি, যার দ্বারা তুমি সে অশ্ব লাভ করতে পারো, কিন্তু তার একটা উপায় আমি করে দিতে পারি। বলে, দেখো, আমার ঘরে সর্বগুণ সুলক্ষণা পরমা সুন্দরী এক কন্যা আছে। দানব, মানব, দেবতা যে তাকে দেখে সেই তাকে কামনা করে এবং বংশ লাভের জন্য, পুত্র লাভের জন্য সবাই তাকে, অর্থাৎ সবাই তাকে বিবাহ করতে চায়। আমার এই সুন্দরী দেবকন্যা স্বরূপ মেয়েটিকে তোমার হাতে তুলে দিচ্ছি। তার নাম মাধবী। মাধবীকে নিয়ে তোমার অভীষ্ট তুমি পূরণ করো এবং তুমি এমন কারো কাছে যাও যে মাধবীর বিনিময়ে তোমাকে এইরকম 800টা ঘোড়া দিতে পারে। মাধবীকে দিয়ে তোমার অভীষ্ট পূরণ হবে এবং ওই মেয়ের ঘরেও আমি নাতির মুখ দেখতে পাবো। সভাবান প্রতিগৃহাতু মমৈত মাধবম সুতম। এখানে লক্ষণীয়, বিশ্বামিত্রের শিষ্য গালো বিশ্বামিত্রের এই প্রস্তাবে, এই যজাতির এই প্রস্তাবের কোনো বিরোধিতা করলেন। পিতা হিসাবে যজাতি তার মেয়েকে অন্যের ব্যবহারের জন্য দিয়ে দিচ্ছেন, মেয়ের তাতে সম্মতি আছে কিনা, মেয়ে তো প্রাপ্তবয়স্ক, তার সম্মতি আছে কিনা সেটাও তিনি বিচার করে দেখছেন না। আর গরুর যিনি উপস্থিত তিনিও কিছু বলছেন না। এবং সেখানে আমরা দেখলাম গালব আর কোনো কথা না বাড়িয়ে তিনি সঙ্গে সঙ্গে সেই কন্যাকে নিয়ে, মাধবীকে নিয়ে তিনি রওনা দিলেন। আর গরুড়ও বললেন, যাই হোক, তোমার তো একটা ব্যবস্থা হয়ে গেল, আমি তাহলে আসি। গরুড় ফিরে গেলেন। আর গালব সেই মেয়েটিকে নিয়ে এবার ভাবতে বসলেন যে কোন রাজার কাছে গেলে এই কন্যার পরিবর্তে ভালো টাকা পয়সা পাওয়া যাবে বা সেই 800 ঘোড়া পাওয়া যাবে। এখানে আমরা 4টে গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখছি। একজন হচ্ছেন যজাতি, দ্বিতীয় মাধবী, বিশ্বামিত্র এবং চতুর্থ গালব। পিতা হিসেবে যজাতির তার অধিকার, পৌরুষীয় অধিকার এখানে আমরা দেখছি। তার নিজের কন্যার উপর তার অধিকার বোধ এতটাই প্রবল যে তিনি মাধবীকে ডেকে এইটা জিজ্ঞেস করলেন না যে কাজের জন্য তিনি মাধবীকে দান করছেন তাতে মাধবীর সম্মতি আছে কিনা। এক, চিন্তা করলেন না গালব, তিনি তো সদ্য স্নাতক যুবক, তার মধ্যে তো এই চিন্তার আসা উচিত যে কাজের জন্য তিনি মেয়েটিকে নিয়ে যাচ্ছেন তার উদ্দেশ্য পূরণের জন্য এই মেয়েটিকে তিনি ব্যবহার করবেন, সেখানে এই মেয়েটির ইচ্ছে অনিচ্ছে সম্মতি আছে কিনা এই প্রশ্ন তো এই শিক্ষিত যুবক গালবের মধ্যে আসা উচিত, সেটাও তার মধ্যে আমরা দেখছি না। তাকে এই মেয়েটিকে ব্যবহার করা ঠিক হবে কিনা এই প্রশ্ন তার মধ্যে আসছে না। আবার অর্থাৎ যজাতির মধ্যে যেমন তার পূর্ব ঐশ্বর্যের অভিমান স্পষ্ট, তার নিজের মেয়েকে তিনি সেই অভিমানের বশে ব্যবহার করছেন, আমরা গালবের মধ্যেও দেখছি কোনো প্রশ্ন হচ্ছে না। আবার আমরা দেখছি মাধবী নিরুত্তর, তিনি কোনো কথা বলছেন না। সে সময় মেয়েদের স্বাতন্ত্র, তারা কথা বলতেন, তারা একেবারে পিতার অধীন বা স্বামীর অধীন, পুত্রের অধীন বলে যে তারা একেবারে স্বাধীনতাহীন হয়েছিলেন তা নয়। কিন্তু এখানে মাধবীকে দেখছি নিরুত্তর, তিনি সব জেনেই তিনি সেখানে যাচ্ছেন, তিনি তার নিজের মত, সম্মতি অসম্মতি এ ব্যাপারে কোনো কথা উচ্চারণ করছেন না। আর চতুর্থ বিশ্বামিত্র, তিনি এমন এক বিচিত্র গুরু দক্ষিণা চেয়ে বসেছেন, শিষ্যের তাতে ক্ষমতা
বা অক্ষমতা আছে কিনা সে বিচার তিনি করলেন না, এবং সেখানেও কোন নৈতিকতার কাজ করছে কিনা শিষ্য বা গুরুর মধ্যে সেটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা দেখলাম মাধবীকে নিয়ে গালব প্রথমেই গেলেন ইক্ষ্বাকু বংশের প্রসিদ্ধ রাজা হরযশের কাছে। তিনি বীর, পরাক্রান্ত এবং ঐশ্বর্যশালী। তার কাছে নিয়ে গেলেন মাধবীকে। গিয়ে গালব বললেন, আমার কাছে এই সুন্দরী রমণী রয়েছেন, আপনি এই কন্যাকে গ্রহণ করুন, তার বিনিময়ে আপনাকে শুল্ক দান করতে হবে। শুল্কটা হচ্ছে আমাকে এরকম 800 ঘোড়া, এই ধরনের 800 ঘোড়া আমাকে দিতে হবে, এবং তার বিনিময়ে আপনি এই কন্যার মাধ্যমে সন্তান লাভ করতে পারেন। হরযশ মাধবীকে দেখে মুগ্ধ। তিনি তাকে মিলনের জন্য উন্মুখ, কিন্তু মুশকিল হলো। হরযশ বলল, আমার কাছে তো এতগুলো অশ্ব নেই, আমার কাছে ওরকম মাত্র 200টা অশ্ব আছে, কিন্তু আমি তো এই কন্যাটিকে দেখে মুগ্ধ, আমি তাকে চাই, তাহলে কি উপায় হবে? আপনার চাইছেন 800 শুল্ক হিসেবে, কিন্তু আমার কাছে মাত্র আছে 200। অন্য রকমের ঘোড়া আমার কাছে প্রচুর আছে, কিন্তু সেটা দিয়ে তো আপনার কাজ হবে না। গালবের 800 ঘোড়া চাই, আর রাজার আছে মাত্র 200 ঘোড়া। আর অসামান্য সুন্দরী মাধবীকে দেখে তিনিও কামমোহিত। এই অবস্থায় তিনি বলছেন, কি করবেন, আমি কি করতে পারি? এইখানে আমরা দেখছি কথা আরম্ভ করলেন। প্রথমেই কথা বলছেন মাধবী। তিনি বলছেন যে, গালবকে বলছেন যে আপনার চিন্তা করার কোনো দরকার নেই, আপনি আমাকে এই রাজাকেই দান করুন, এবং একটি পুত্র আমি তাকে দান করব, তার বিনিময় একটি পুত্র তিনি আমার গর্ভে উৎপাদন করবেন, এবং তার বিনিময়ে আপনি ওই 200টি ঘোড়া নিন। এভাবে অন্তত আপনি 200 করে যদি পান, তাহলে 4 জন রাজাকে আমাকে দান করবেন। আমি 4 জন রাজার গর্ভে একটি করে 4টি সন্তান লাভ করব, আর আপনিও আপনার অভিষ্ট অশ্ব পেয়ে যাবেন। এখানে এইভাবেই আমরা দেখলাম মাধবী সলিউশনটা তুলে দিচ্ছে। যে মহাকাব্যিক পরিমণ্ডলে তাকে একটা প্রশ্ন করা হয়নি, সেইখানেই মাধবী কিন্তু এই ধরনের একটা অবস্থার মধ্যে, যেখানে রাজা মাধবীকে দেখে মিলিত হবার চিন্তা ব্যাকুল, অথচ গালব তার উপযুক্ত অশ্ব পাচ্ছেন না, এই যে একটা বিভ্রান্তকর অবস্থা, সেখানে মাধবী গালবকে বলছেন, আপনি চিন্তা করবেন না, আপনি বিব্রত হবেন না। আমাকে এক ব্রহ্মবাদী ঋষি বর দিয়েছেন যে প্রত্যেকবার প্রসবের পর আমি আবার পুনরায় আমার কন্যা ভাব ফিরে পাব। অতএব আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনি নিশ্চিন্তে হরযশ রাজার হাতে আমাকে সমর্পণ করুন, এবং তার পরিবর্তে আপনি 200 ঘোড়াটা নিন। এইভাবে 4 জন রাজার কাছে আমাকে সমর্পণ করলেই তো আপনার 800টা ঘোড়া হয়ে যাবে, আর আমারও 4টি সন্তান লাভ হবে। এইখানে আমরা দেখলাম একইভাবে প্রথমে তিনি হরযশ রাজার কাছে মিলিত হলেন, এবং সেখানে মহাভারত জানাচ্ছেন, নারদ বলছেন যে রাজা তাকে এমনি গ্রহণ করলেন না, রাজা সেখানে তাকে বিবাহ করলেন,
এবং সেখানে মহাভারত পরিষ্কার বলছে প্রতিগৃহ্য শতং কন্যং গালবং প্রতিনন্দচ। এই প্রতিগ্রহ শব্দের অর্থ হচ্ছে বিবাহ, বিবাহ করলেন, অর্থাৎ তাকে স্ত্রীর মর্যাদা দিয়েই রাজা মাধবীর গর্ভে একটি সন্তান উৎপাদন করলেন এবং সেই সন্তান হচ্ছেন ইক্ষ্বাকু বংশের বিখ্যাত রাজা বসুমনা। এবং এই বসুমনাকে ভীষণ মর্যাদা সহ মহাভারতের কবি এবং অন্যান্য ঋষিরা বসুমনার জন্ম বৃত্তান্ত এবং বসুমনা সম্পর্কে মর্যাদা সহকারে তাকে বলেছে, তার কথা বলা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য, যে রাজা মাধবীকে বিবাহ করছেন বিধি নিয়ম অনুসারে, প্রতিগৃহ্যং শতং কন্যং গালবং প্রতিনন্দচ, এবং তার ফলে যে সন্তানের জন্ম হলো বসুমনার, তিনিও অনেক মর্যাদাশালী হয়েছে। তারপর দ্বিতীয় ক্ষেত্রে মাধবীকে নিয়ে এবার গালব উপস্থিত হলেন কাশী প্রতি বিখ্যাত দিবদাসের কাছে, এবং সেখানে আমরা দেখলাম দিবদাস পূর্বাহ্নেই মাধবীর খবর পেয়েছেন এবং তিনি যেন অপেক্ষা করেছিলেন যে কখন গালব তার কাছে আসবে, এবং তিনিও বললেন আমার কাছে 200টি অশ্ব আছে, আমি এই 200 অশ্ব দেব এবং এই কন্যার গর্ভে আমি একটি সন্তান উৎপাদন করব, একটি সন্তান আমার চাই। এবং সেখানেও তিনি বিধিপূর্বক তাকে বিবাহ করলেন। বিধিপূর্বঞ্চ তাং রাজা কন্যাং প্রতিগৃহীতবান। আবার সেখানে সেই প্রতিগ্রহ, সেই বিবাহ। মাধবী বহু পুরুষগামী হয়েছেন বটে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই রাজারা তাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে বিধিসম্মত ভাবে তারা সন্তান লাভ করছে। এবং সেখানে দিবদাস এবং মাধবীর গর্ভে যে সন্তান জন্মানো হলো, সেই সন্তান হলেন বিখ্যাত প্রতর্দনম। মাধবী জানায়ামাস পুত্রমেকম প্রতর্দনম। এবং পুত্র লাভ করার সঙ্গে সঙ্গে গালব ঋষি আবার উপস্থিত হয়ে মাধবীকে নিয়ে তিনি আবার রওনা দিলেন আরেকজনের কাছে। এখানে তৃতীয় ক্ষেত্রে মাধবীকে নিয়ে গালব এবার এসে পৌঁছলেন ভোজ রাজ্যে। এই রাজ্যের রাজার নাম হচ্ছে উশিনর। এখানেও সেই একইভাবে তিনি আরো 200টি অশ্ব লাভ করলেন এবং সেই একইভাবে উশিনর মাধবীর বিধিবৎ বিবাহ হলো। উশিনরং প্রতিগাজ্য গালব প্রযৌবনম। এবং উশিনরের সাথে মাধবীর বিবাহের পর তিনি ভবিষ্যতে শ্রেষ্ঠ রাজা শিবীকে পুত্র রূপে লাভ করলেন। মাধবীর গর্ভে উশিনর আগামীর দিনে যে শ্রেষ্ঠ রাজা শিবী, সেই শিবীকে লাভ করলেন। এবং তারপরে গালব আবার ফিরে এলেন বনের থেকে, এসে মাধবীকে নিয়ে তিনি দেখা করলেন সেই গরুরের সঙ্গে। এখনো তার 200টি ঘোড়া পাওয়া বাকি। গরুর বললেন, দেখো ভালোই করেছো তুমি এসেছো, আর মাধবীকে নিয়ে এদিক ওদিক ঘোরার কোনো প্রয়োজন নেই, কারণ এই 600-র বেশি আর এই ঘোড়া কোথাও অবশিষ্ট নেই। পৃথিবীতে এই ধরনের ঘোড়া মোট 600টাই আছে, এর বেশি আর তুমি কোথাও মাধবীকে কারো হাতে সমর্পণ করে আর বাদ বাকি 200 ঘোড়া তুমি পাবে না। বরং তুমি
গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করো এবং ওই 200টা অশ্বের পরিবর্তে মাধবীকেই তুমি তোমার গুরুকে নিবেদন করো। ইমামস্যাতাভ্যং বৈদাভ্যং তস্মৈ নিবেদয়। আর তোমার হাতে তো 600 আছে, 600 আর 200 800 ঘোড়া হিসেবে এখানে হয়ে গেল। এইবার মাধবীকে নিয়ে তিনি সরাসরি চলে এলেন গালব গুরুর কাছে। এসে তিনি গুরুকে বললেন, আপনার অভিষ্ট এই 600 ঘোড়াই আমি পেয়েছি, আর 200 আমি পাইনি, কারণ আমি স্বয়ং গরুরের কাছে শুনেছি পৃথিবীতে মাত্র এই ধরনের ঘোড়া 600টিই আছে। তার পরিবর্তে অর্থাৎ আর 200টা যে আমি আপনাকে দিতে পারছি না, তার পরিবর্তে আপনি এই কন্যাটিকে গ্রহণ করুন। বিখ্যাত রাজাদের মধ্যে ইক্ষ্বাকু রাজ হরযশ, কাশীর নরেশ দিবদাস, ভোজরাজ উশিনর ক্রমান্বয়ে এই কন্যার গর্ভে 3 জন ধার্মিক পুত্র লাভ করেছেন, এবং আপনিও এই কন্যার গর্ভে 4র্থ একটি মহত্তম পুত্র লাভ করুন তাহলে, এবং এই মাধবীকে নিয়ে আপনি আমাকে অঋণী করুন। 4র্থং জনকয়ত্তং ভাবামি নরোত্তম। ঠিক এই সময় আমরা একটা আশ্চর্য কথা শুনলাম বিশ্বামিত্রের মুখে। বিশ্বামিত্র মাধবীকে দেখে বোধহয় মোহিত হয়েছিলেন, এবং সেখানে তিনি বলছেন, যেন গালবকে একটু তিরস্কার করেই বললেন যে তুমি এই কন্যাকে নিয়ে প্রথমেই কেন আমার কাছে আসনি? তাহলে তো এর গর্ভে আমি অন্তত 4টি সন্তান লাভ করতে পারতাম। এখন তো যা শর্ত, তাতে তো আমি একটি মাত্র পুত্রই তার কাছ থেকে লাভ করে সন্তুষ্ট আমাকে থাকতে হবে। প্রতিগৃহ্ণামি তে কন্যাম একপুত্র ফলায় বয়। অর্থাৎ আবার সেখানে বিশ্বামিত্রের সাথে মাধবীর বিবাহ হলো, এবং বিশ্বামিত্র সেই একটি মাত্র সন্তান লাভ করলেন মাধবীর কাছ থেকে, সেই অষ্টক। সেই সন্তানের নাম, সেই মহান ঋষি অষ্টককে তিনি লাভ করলেন, এবং পুত্রকে অষ্টককে তিনি সেই 600টি ঘোড়া, প্রচুর ধন ঐশ্বর্য দান করে তাকে ক্ষত্রিয় ধর্মে স্থাপন করলেন। অর্থাৎ অষ্টক বিশ্বামিত্রের পূর্ব ধর্ম। বিশ্বামিত্র ছিলেন প্রথমে ক্ষত্রিয়, তারপর তিনি তপস্যা করে ব্রাহ্মণত্ব লাভ করেন, ঋষিত্ব লাভ করেন, কিন্তু সন্তান তার পুত্র অষ্টককে তিনি ক্ষত্রিয় ধর্মে স্থাপন করেন, এবং মাধবীকে তিনি ফিরিয়ে দিলেন তার শিষ্য গালবের কাছে দিয়ে। বিশ্বামিত্রকে আমি দেখলাম তিনি বনে চলে গেলেন। নির্যাত কন্যা শিষ্যায় কৌশপী বনং চচু। গালব এবার মাধবীকে নিয়ে কি করবেন? তিনি ঠিক করলেন যেখান থেকে তিনি মাধবীকে নিয়ে এসেছিলেন সেই পিতার কাছে তিনি তাকে ফিরিয়ে দেবেন। প্রথমে বললেন মাধবীকে, গালব তার অসীম কৃতজ্ঞতা জানিয়ে বললেন, আপনার প্রথম পুত্র বসুমনা, তিনি এই পৃথিবীতে অসামান্য দাতা রূপে প্রতিষ্ঠিত। আপনার দ্বিতীয় পুত্র প্রদর্দন এক মহাবীর, মহাপরাক্রমী যোদ্ধা, এবং তৃতীয় পুত্র তিনি মহাক্ষত্রিয় এবং সত্য ধর্মে নিষ্ঠ। আর চতুর্থ পুত্র অষ্টক, তিনি মহর্ষি বিশ্বামিত্রের সমস্ত গুণ নিয়ে জন্মগ্রহণ করেছেন। অতএব চলুন, আপনাকে আমি আপনার পিতার কাছে পৌঁছে দিই। আপনি চারজন রাজা এবং রাজর্ষি এবং ঋষিকে সন্তান দান করেছেন, এবং আমাকেও আপনি গুরু দক্ষিণার দায় হতে রক্ষা করেছেন।
এবার আপনাকে ফিরিয়ে দেবার পালা আমাকে আপনার পিতার কাছে। গালব যযাতিকে গালব মাধবীকে যযাতির কাছে ফিরিয়ে দিলেন এবং ফিরিয়ে দিয়ে তিনি বনে তপস্যা করতে চলে গেলেন। এইখানে মাধবী কি প্রতিক্রিয়া, তিনি কেমন আছেন, এ সমস্ত কোনো কথার মধ্যে আর মহাভারত কিছু বলছে না। তবে আমরা লক্ষ্য করছি একটা জিনিস, যে এরপরেই যযাতি তিনি মাধবীর বিবাহ দেবার জন্য এক স্বয়ংবর সভার আয়োজন করেছেন। কিন্তু আমরা লক্ষ্য করলাম মাধবী সেই স্বয়ংবর সভায় কাউকে বরণ না করে তিনি সবাইকে অতিক্রম করে তপবনকেই তিনি গ্রহণ করলেন। বরানুৎক্রম সর্বস্তন বরং বৃতবতী বনম, তিনি এক অসামান্য সুন্দরী মাধবী শেষ পর্যন্ত অরণ্যে তপস্যায় নিমগ্ন হলেন। এই হচ্ছে মাধবীর কাহিনীর প্রথম ভাগ। এরপরে আরো এর দ্বিতীয় এবং কিছু অংশ আছে যেখানে এই কাহিনীর অন্যতর তাৎপর্য আছে, সেইটুকু আমাদেরকে কিন্তু বলতে হবে। এবং সেই শেষ মাধবীর জীবনের তারপরে যে শেষ ঘটনাগুলো, সেই ঘটনা দুটো আপনাদেরকে বলে তারপর আমরা এর তাৎপর্য নির্ণয় করব, বিশ্লেষণ করব। এইটুকু ধৈর্য আমার সমস্ত মহাভারতীয় শ্রোতা বন্ধুদের কাছে আমরা সবিনয় প্রার্থনা করছি। মাধবীর জীবনের শেষ কিছু ঘটনার কথা আমরা আপনাদের কাছে নিয়ে আসব আগামী পর্বে। কেউ মহাভারত থেকে সরে থাকবেন না, এই আপনাদের কাছে আমাদের প্রার্থনা। ভালো থাকবেন। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।